মুক্তিযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় বিজয় দিবস উদযাপন। আমরা তাদের শব্দ তুলে ধরছি যাদের শব্দ ইউনূস প্রশাসন চেষ্টা করছে কেউ যাতে না শুনতে পায়। ইউনূস কট্টরপন্থী প্রশাসন চাইছে বিজয় দিবস ভুলে যাক মানুষ, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাক মানুষ, কিন্তু রিপাবলিক বাংলা তো তা হতে দেবে না। রিপাবলিক বাংলায় মুক্তিযোদ্ধার পরিবার তারা এসে বলছেন সেই ইতিহাস গোটা বিশ্ব শুনছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শাহিদুল হাসান খোকন। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার পরিবারের বহু সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন। রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত শাহিদুল সাহেব। আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি আপনার জন্য যথেষ্ট একটা ইমোশনাল দিন, খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে বিজয় দিবস উপলক্ষে গোটা বিশ্বের মানুষ যখন রিপাবলিক বাংলায় নজর রেখেছে, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসন চেষ্টা করছে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভুলিয়ে দিতে। মুক্তিযুদ্ধ নাকি হয়ইনি, বা হয়ে থাকলেও সেটা জানার কারুর দরকার নেই। এই মুহূর্তের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনার কি মনে হয় বলুন। আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই রিপাবলিক বাংলার সমস্ত দর্শক এবং রিপাবলিক বাংলা কর্তৃপক্ষকে, যারা বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকল বাঙালিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশেষভাবে আজকের এই দিনটিতে যে সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ তাদের অর্জিত স্বাধীনতা মহান বিজয় দিবস, যে দিবসটি ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের রক্তের ইজ্জতের বিনিময়ে যে দিবসটি অর্জিত হয়েছিল, সেই দিবসটি বাংলার মাটিতে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা যে মহান উদ্যোগটি নিয়েছেন, তার জন্য একটি যোদ্ধা পরিবারের সদস্য হিসাবে, সন্তান হিসাবে তাদেরকে আমি কুর্নিশ জানাই, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আসলে এখন বাংলাদেশের যে প্রেক্ষাপটটি চলছে, আপনি যে প্রেক্ষাপটের কথাটি বললেন, রিপাবলিক বাংলা আজকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 1971 সালের ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কারণ আজকে স্বাধীন বাংলাদেশের আজকে কোনো স্যাটেলাইট চ্যানেল, কোনো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই বিশেষ দিনটি, যেটি বাঙালি বা বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চ বড় দিন, যে দিনটি অর্জনের পিছনে হাজারো রক্তের ইতিহাস, লক্ষ শহীদের আত্মবলিদান, মা বোনের ইজ্জত, একটি দীর্ঘ সংগ্রাম, সেই দিবসটি আজ বাংলাদেশের মাটিতে কোনো রকম পালিত হচ্ছে কিনা সেটা বলা যাচ্ছে না। কোনো রকম ভাবে পালিত হচ্ছে দায় সারা ঘোষের। আসলে প্রকৃত ইতিহাসকে আড়াল করে বাংলাদেশে এই দিবসটিকে আজকে পালন করা হচ্ছে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ নামক এই স্বাধীন রাষ্ট্রটি হয়েছিল, তাকেই তারা অস্বীকার করছে। আজকে তার বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ এই মহান বিজয় দিবস উদযাপন করছে। হয়তো হৃদয়ে শ্রদ্ধা, ভালোবাসা মানুষের ঘাটতি নেই, কিন্তু মানুষ সেই রূপ, সেই ভালোবাসাটা আজ দেখাতে পারছে না। সেই মুহূর্তে আপনাদের এই উদ্যোগে দাঁড়িয়ে সত্যিকার অর্থে আমি আজকে সত্যি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমরা কথা বলতে পারবো কোনো মিডিয়াতে। বাংলাদেশের কোনো পত্রিকা আজ এই বিজয়ের মাসে কোনো বিশেষ সংকলন করছে না। তারা এই মাসটি জুড়ে আমাদের পত্র পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ ছাপা হতো। পত্রিকার প্রথম পেজের বাম দিকটাতে আমরা মাসব্যাপী কলাম দেখতাম, বিজয়ের মাস। এবছর সেই মাসটি নেই। শুধু কি তাই, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আজ বিজয়ের যে প্রোগ্রামটি, আগে ধরুন একটি প্রোগ্রামের নাম ছিল বিজয়ের মাস, সেই মাসটিকে লেখা হচ্ছে ডিসেম্বরের মাস, অর্থাৎ বিজয়টিকেই তারা স্বীকার করছে না 71-এর। আর আপনি তো জানেন যে আজকে যে সরকার, তারা বলছে 2024-এ তারা নতুন স্বাধীনতা এনেছে। স্বাভাবিক কারণেই তারা এটা স্বীকার করবে না। কতবার স্বাধীনতা হয় একটা দেশের, শাহিদুল সাহেব, কতবার একটা দেশের স্বাধীনতা হয়? এই খেলা চলছে স্বাধীনতা। শাহিদুল সাহেব, আমি একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করে দিচ্ছি, আপনার আনসার দিতে সুবিধা হবে। আপনার পরিবারের সদস্য হারিয়েছেন আপনি, আপনার পরিবারের নিজের, আপনার রক্তের সদস্যরাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে, তারা রক্ত বলিদান দিয়েছেন, সেটাকে অস্বীকার করে দিচ্ছে। আপনি যদি সেই ইতিহাসগুলো এক টুকরো বলেন গোটা বিশ্বের মানুষের জন্য। দেখুন, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি, আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, কিন্তু আমার পরিবারের 7 জন মানুষ সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে একজন মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদান দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন 1971-এর 16ই অক্টোবর।
তিনি তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার আহ, একটি যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সামরিক একটি যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তিনি আমার মায়ের মামা, অর্থাৎ আমার নানা ভাই। তো তিনি একটি একজন অবিবাহিত ছেলে ছিলেন, মাত্র ক্লাস 10 পাস করেছিলেন, মাধ্যমিক পাস করেছিলেন। সেই মানুষটি কি আবেগ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কি সাহস নিয়ে করেছিলেন, সেটা ভাবলে আমাদের কান্না সেই প্রজন্মের। দেখুন, সেই দেশে দাঁড়িয়ে আজ আমরা বিজয় দিবস উদযাপন করতে পারছি না। আজ আমরা লুকিয়ে থেকে আপনাদের সঙ্গে আমাদের কথা বলতে হচ্ছে। এর চেয়ে বুক ফাটা কষ্ট তো আর হতে পারে না। আমার পরিবারের কোনো পুরুষ মানুষ সেদিন 71-এ বাড়িতে ছিল না। ইভেন আমার যিনি নানু অর্থাৎ ঠাকুরমা, তিনি মহান মুক্তিযুদ্ধের 9টি মাস মুক্তিযোদ্ধাদের জন্য বাড়িতে রান্না করে খাবার পাঠাতেন। আমার যে নানা শাহিদুল বাড়ি, সাহেব, দাদা আপনি বাড়ি একই আপনার জায়গায়, চোখে একই জল, গ্রামে শাহিদুল ছিলেন। সাহেব আপনার চোখে জল, আপনি জল খান, আমি বুঝতে পারছি শাহিদুল সাহেব, আপনার চোখে জল, আমাদের প্রত্যেকের চোখে জল। আজকে গোটা একটা ইতিহাস নষ্ট করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, তাদেরকে কেটে গিয়েছে যে খান সেনারা, যে রাজাকাররা, তাদের সেই রাজাকারদের বাচ্চাদের আজকে সরকার চলবে এবং বাকিরা লুকিয়ে থাকবে, যারা মুক্তিযোদ্ধা তারা লুকিয়ে থাকবে। এটা কোথাকার ন্যায়? দেখুন, পৃথিবীর ইতিহাসে এমন কলঙ্কিত জাতি আছে কিনা জানি না। আসলে সেই কলঙ্কর দায় তো আমাদের ঘাড়েও। আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম রক্ত দিয়ে গেছে, যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধের পর মারা গিয়েছেন, যারা আজ কবরে শায়িত আছেন, তারা তো আমাদের অভিশাপ দিচ্ছে যে তোরা কি ব্যর্থ, তোদের কোনো সফলতা নেই, তোরা কেন বেঁচে আছিস। আমার কাছে তো তাই মনে হয়। আমার কানে প্রতিক্ষণ বাজে যে আমার নানা ভাইয়েরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারা আমাদেরকে অভিশাপ দিচ্ছে যে তোরা তো ব্যর্থ জাতি। স্বাধীনতার 53 বছরের মধ্যে তোদের স্বাধীনতা আজ শত্রুদের হাতে চলে গেল। আজ পাকিস্তান এম্বাসির লোকজন এই স্বাধীনতা দিবসে, এই মুক্তিযুদ্ধ দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর কম্পাউন্ডে ঢুকতো না। আজ বাংলাদেশের রাস্তায় আজ বাংলাদেশের পতাকার সাথে পাকিস্তানের পতাকা বিক্রি হতো না। আজ বাংলাদেশের বিল্ডিং এ পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকার সাথে উঠতো না। আমরা কার সঙ্গে যুদ্ধ করেছি? সেই পাকিস্তানিরা যারা নৃশংসভাবে 30 লক্ষ শহীদকে খুন করেছে, হত্যা করেছে, শহীদ করেছে, সেই সেই জাতি আমরা। সেইখানে দাঁড়িয়ে আমাদের কি বলার আছে বলুন? কিন্তু আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞতার ঋণের গল্প জানি। আমার পরিবারে যে 7 জন মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আমার যারা স্বজনরা, তারা প্রত্যেকেই ভারতের মাটিতে ট্রেনিং করেছেন। এই ভারতের অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, আমার পরিবারের অনেক সদস্যই 1971 সালে তারা আপনার ভারতের মাটিতে অবস্থান নিয়ে জীবন বাঁচিয়েছিলেন। আমি এরকম অনেক সদস্যের সঙ্গেই আমার কথা হয়েছে, যারা আমাকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে গল্প শুনিয়েছে, মুক্তিযুদ্ধকালীন গল্প শুনিয়েছে, ভারতের অবদানের কথা শুনিয়েছে। আমার একজন মুক্তিযোদ্ধা নানা আমাকে বলেছেন, ভারতে তিনি এক কাপড়ে এসেছিলেন, যে পরিবারে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই পরিবারের গৃহকর্তা তার কাপড় চুপড় তাকে দিয়ে দিয়েছিলেন। তার 2টো প্যান্ট ছিল, তার একটা প্যান্ট উনি দিয়ে দিয়েছিলেন। ওনারা খুব দরিদ্র ছিলেন, ওনারা ভাত ভাগ করে খেতেন, একবেলার রান্না দুবেলা খেতেন। তো এই যে ভারতবাসীর যে অবদান মহান মুক্তিযুদ্ধে, দেখুন আমি জানি মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি জানি তৎকালীন সময় ভারতের মানুষ 262 কোটি টাকা ভারত সরকার বাংলাদেশের মানুষের পিছনে ব্যয় করেছে। অস্ত্র, গোলাবারুদ, খাবার সামগ্রী দিয়ে সাহায্য করেছে। এগুলো আমরা পরিবার থেকে জানি, কারণ আমার পরিবারে মুক্তিযুদ্ধ করা লোক ছিল, তাই কারণ আমরা মুক্তিযুদ্ধের চর্চা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজ ভারত বিদ্বেষী কথাবার্তা যারা বলেন, তাদেরকে সেই কায়কুবাদের ভাষায় বলতে হয় যে যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। তো যেজন মানে এই ভারতবর্ষের অবদান অস্বীকার করে, তাকে বাঙালি পরিচয়, তার বাঙালি পরিচয় ঠিক না, তার বাঙালি পরিচয় বড় কথা বলেছেন, খুব বড় কথা বলেছেন শাহিদুল সাহেব, খুব বড় কথা বলেছেন শাহিদুল সাহেব। তার বাঙালি পরিচয় নিয়ে সন্দেহ আছে, সে হয়তো পাকিস্তানের সেই রাজাকার কিংবা সেই খান সেনাদের ফেলে যাওয়া কোনো উত্তরসূরি হবে হয়তো তাই তারা আজ এই কথা বলছে। শাহিদুল সাহেব, অনেক ধন্যবাদ, আপনি রিপাবলিক বাংলায় সময় দিলেন। আপনার চোখে জল এলো, আপনার আওয়াজ কেঁপে গেল, আপনার কণ্ঠস্বর কেঁপে গেল, কারণ
আপনারা তো সেই মুহূর্তগুলো আপনি শুনেছেন, প্রত্যক্ষ করেছেন নিজের পরিবারের কাছ থেকে সরাসরি। সেই জায়গায় দাঁড়িয়ে রিপাবলিক বাংলা গোটা বিশ্বে আপনাদের মতো যারা রয়েছেন, আপনার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য যারা রয়েছেন, তাদের কথা তুলে ধরবে। হয়তো ইউনূস চায় না বা তার প্রশাসন চায় না, কিন্তু আমরা তো এটা করতেই থাকবো। অনেক ধন্যবাদ শাহিদুল সাহেব রিপাবলিক বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রিপাবলিক বাংলা পরিবারকে আবারও কুর্নিশ। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের এই স্মৃতিটাকে এই বিজয়ের দিনে তুলে ধরছে, যেটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমাধ্যম আজ করতে পারছে না। আপনাদেরকে আবারও কুর্নিশ জানাই। ধন্যবাদ শাহিদুল।